হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি চায়ওয়ালাতে। তো আমরা বাঁশদ্রোণী থেকে এসেছি এখানে। এটা হচ্ছে টালিগঞ্জ। তো এটা আমার ফার্স্ট টাইম টালিগঞ্জে আসা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে চা খাওয়ার জন্য আমি অত দূর থেকে এখানে এসেছি। এটা নিয়ে আমি কি আর বলবো। তো চলো এখানকার অ্যাম্বিয়েন্স, তারপর ডেকোরেশন, খাবার কিরকম সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা হচ্ছে মেট্রো থেকে নেমে ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিটস টু 7 মিনিট হবে। তো চলো ভেতরে যাই। আর আজকে আমি যাদের সাথে এসেছি সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা দেখো আর শেষে জানিও কেমন লাগলো। আমরা যারা চা খেতে ভালোবাসি তারা কিন্তু কম বেশি সব জায়গায় চলে যাই চা টেস্ট করতে। তো যাই হোক না কেন, সবাই ভাবছো যে চায়ের টেস্ট তো একই রকম, তাহলে কেন এরা সব জায়গায় চলে যায়? না, চায়ের টেস্ট সব জায়গায় একই রকম থাকে না। সত্যি বলতে প্রত্যেকটা ক্যাফেতে প্রত্যেকটা জিনিস খেতে অন্যরকম হয়। তবে বিশ্বাস করুন, মন থেকে একটা কথা বলছি, যে কোনো ক্যাফের থেকে রাস্তার দোকানের চা কিন্তু অনেক ভালো। তবে চায়ওয়ালাতে গিয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণই ভালো। আর তার সাথে এখানকার খাবারগুলোর রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর আজকে আমি যাদের সাথে এসেছি তাদের সাথে আমার অনেক দিনের পরিচয়, তো ওদের সাথে আড্ডা মেরে আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর শেষে জানিও কেমন লাগলো। আর আজকে আমি তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করছি, তো পুরো ভিডিওটা দেখে নাও। তো আমরা যেহেতু ক্যাফেতে এসেছি, তো সবাই সবার পছন্দের কফি চা অর্ডার করেছি, সাথে অর্ডার করলাম পিৎজা, কারণ পিৎজাটা অর্ডার করলে আমরা সবাই মিলে খেতে পারবো। আর তার সাথে আমরা প্যানকেক অর্ডার করলাম, ব্রাউনি অর্ডার করলাম। তো চলো আজকে এখানে ফার্স্ট টাইম ট্রাই করছি, খেয়ে তারপর তোমাদেরকে রিভিউ দেবো কেমন লাগলো। জ্ঞান দিতে পারবে, ঠিক আছে। আর তুইও শেষ, তুইও জ্ঞান খোর একটা। আর আমরা হচ্ছে যে শ্রোতা, শুনবোই শুধুমাত্র। আর হচ্ছে পারবো এখন এতে দিস ব্ল্যাক কফি রিয়েকশন। ভাই এতে দিস অনেক সুন্দর হয় খেতে, তাই না? ব্ল্যাক কফি জঘন্যতম। ব্ল্যাক কফি কোথা থেকে মনে হয় বলে না, বাদুরের পটি থেকে আসে ব্ল্যাক কফি, সেটাই মনে হচ্ছে বাদুরের পটি থেকে এসেছে। তুই কে টেস্ট করে বলতো কেমন? ও বাজে রিয়াকশন দিয়েছে, ওটা ফালতু রিয়াকশন দেখেছিস? অ্যাকচুয়ালি না, ওটা না, অ্যাকচুয়ালি ও নিজে অর্ডার দিয়েছে, তাই জন্য কখনো বলতে পারে না ওটা খারাপ বলে, তাই না? এটা মোটেই না। হ্যাঁ, ব্ল্যাক কফি এরকমই হয়। আমি এর আগেও তোর সাথে খেয়েছি, বাট এটা শর্টস বেশি, মানে কফির এটা বেশি, শর্টসটা বেশি আছে এর মধ্যে। না এটার টেস্ট ভালো, না এটার টেস্ট ভালো। চল আমি গিয়ে তোকে কফি খাওয়াচ্ছি আমার বাড়িতে। ওদের কফি কমপ্লিট করতে না করতেই আমার চাটা চলে এলো। তবে চায়ের পরিমাণ ঠিকঠাক থাকলেও চায়ের টেস্ট কিন্তু আমার খুব বেশি একটা ভালো লাগেনি। তারপর চলে এলো পিৎজা, আর পিৎজাটা জাস্ট ওয়াও ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর আমি অর্ডার করেছিলাম ওয়ালনাট ব্রাউনি, যেটা নিঃসন্দেহে অন্য দোকানের ব্রাউনিকে হার মানাবে। কেমন খেতে? সাথী এবার তুই আরেকবার কর। ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ। না না না, সত্যি বলতে কারোরই জন্মদিন ছিল না, আমরা এমনি একটু মজা করছিলাম। আর ওরা তো প্যানকেক খেতে ভালোবাসে, আর আমি প্যানকেক খেতে খুব একটা ভালোবাসি না, তবে টেস্ট করে দেখলাম খুব একটা খারাপ নয়। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমি এটাই রিভিউ দেবো যে চায়ওয়ালাতে তোমরা যদি আসো তাহলে এখানকার প্যানকেক অবশ্যই খাবে। আর মোস্ট যেটা আমার মানে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ওয়ালনাট ব্রাউনি। আমি চাই যে তোমরা সবাই ওয়ালনাট ব্রাউনিটা ট্রাই করো, মানে জাস্ট অসম। আর বাকি সব কিছুই ভালো ছিল, তবে চায়ওয়ালার যেটা স্পেশাল চা আমি খেলাম সেটার জন্য আমি বলবো যে মানে দাম হিসাবে চাটা খুব একটা ভালো লাগেনি, বাট ঠিক আছে, তবে দামটা একটু বেশি বলা যেতে পারে। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের সবকিছু কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এবার আমরা মেট্রো ধরবো না, এবার আমরা ধরবো অটো, কারণ তখন আমরা একসাথে আসবো বলে মেট্রোতে এসেছিলাম। চল কেএফসির সামনে একটা ছবি তুলে চলে যাই, তাহলে লোকে ভাববে আমরা কেএফসিতেও খেয়েছি। মানে কি বলি আর। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।